আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কাছে ও দূরের যে যেখান থেকে আমাকে দেখছেন এবং দেখবেন, সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আপনার কাছে যদি কোনো ইউনিক আইডিয়া থাকে তাহলে আজকেই শুরু করুন। সে কাজটা আপনি আজকেই শুরু করুন করবার জন্য। দেরি করলেন তো আপনি হেরে গেলেন। একটা কথা আছে না, যে রেগে গেলেন তো হেরে গেলেন। এখন শুধু রেগে গেলেন না, আপনি দেরি করলেন তো হেরে গেলেন। আসুন একটা গল্প বলি। আমি মূলত টিচার্স ট্রেনার এবং প্যারেন্ট কোচিং নিয়ে কাজ করি। প্রতিষ্ঠান কাউন্সিলিং নিয়ে কিছু কাজ করি, প্রতিষ্ঠান কেন্দ্রিক কিছু কনসালটেন্সি করি। তো ইদানিং দু একজন বিজনেস ম্যান তারাও কনসালটেন্সির জন্য আসেন। এখন ভুল করে আসেন কিনা আমি জানি না, কোনো এক বন্ধুর মাধ্যমে পরিচয় হয়ে আজকে একজন ভদ্রলোক এসেছেন শুধু গাজীপুর থেকে, তার কিছু ইউনিক আইডিয়া নিয়ে। কিন্তু মজার ব্যাপার হলো, তার এই আইডিয়াটা 2023 সালে ফ্ল্যাশ হয়ে গেছে। তিনি এক বন্ধুর সাথে এটা শেয়ার করেছেন। তিনি সেটা বাস্তবায়ন করে আজকে সারা বাংলাদেশে তার 64টা জেলায় তার ব্রাঞ্চ রয়েছে। অথচ তিনি এখনো শুরুই করতে পারেন নাই। তিনি এখন এসেছেন শুরু করবেন কিনা এটা আমার সাথে পরামর্শ করবার জন্য। তো এখন কেউ যখন কোনো একটা আইডিয়া নিয়ে আসে, আমরা তাকে সরাসরি না করতে পারি না। বাট প্রত্যেকটা আইডিয়ার একটা সময় আছে যে আপনি কখন এটা শুরু করবেন। যে আইডিয়াটা মাথায় এসেছে, যদি সেটা মানে এটার গ্রহণযোগ্যতা থাকে, তাহলে আপনি ওই দিনই শুরু করুন। তার পরের দিন না, ওই দিন শুরু করুন। কারণ ওই আইডিয়াটা 1 বছর পরে আর ইউনিক থাকবে না। কারণ উনি যে আইডিয়াটা আজকে নিয়ে আসছেন, আইডিয়াটা আমি ফ্ল্যাশ করছি না যেহেতু তিনি এখনো করতে চাচ্ছেন। সেই আইডিয়া কেন্দ্রিক বাংলাদেশে এখন প্রায় 100-র উপরে কোম্পানি আছে এখন। অথচ 23 সালে ছিল না বললেই চলে। অথচ তিনি যার সাথে শেয়ার করেছেন তিনি আজকে সফল, অথচ তিনি শুরু করেন নাই। একদিন একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি। আরেকটা, সেটি হচ্ছে এক ইউনিভার্সিটিতে একজন টিচার তার সকল ছাত্র ছাত্রীদেরকে বললেন, তোমরা কি জানো পৃথিবীর সবচেয়ে কোন জায়গার মাটিটা সবচেয়ে বেশি দামি? তো তখন অনেকেই অনেক ধরনের কথা বললেন। স্ব ধর্মের তাদের ধর্মীয় স্থানের মাটির কথা বললেন। কেউ প্যাগোডার নিচের মাটি, কেউ বললেন আপনার চার্চের নিচের মাটি, কেউ বললেন খানায় কাবার মাটি, মসজিদের নিচের মাটি। বিভিন্ন জনে বিভিন্ন কথা বললেন। কিন্তু প্রফেসর বললেন যে তোমাদের চিন্তাগুলো সুন্দর, খারাপ না। সেগুলোর মাটি যার যার ধর্মের, তাদের কাছে এটা অনেক মূল্যবান, নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সবচেয়ে মূল্যবান মাটি হচ্ছে কবরস্থানের মাটি। কেন জানো? এই কবরস্থানে হাজার হাজার আইডিয়া পৃথিবীতে আলোর মুখ দেখার আগেই তার মাথায় নিয়ে কবরে শুয়ে গেছেন। এটা মাটির সাথে মিশে গেছে, এই মাটিটা অনেক দামি হয়ে গেছে। তাহলে আপনার মাথায় যদি একটা আইডিয়া আসে, দেরি করবেন না, শুরু করুন আজকেই, এখনই শুরু করুন। তাহলেই আপনি গেইন করতে পারবেন। আইডিয়া মাথায় নিয়ে চিন্তা করে করে মানে শুরু না করে, একটা কথা, মজার কথা ওই দিন একজন বললেন যে পৃথিবীতে সবচেয়ে বেশি আফসোস করে মানুষ কোন কাজটার জন্য জানেন? যে লক্ষ টাকা হারিয়ে গেছে এটার জন্য, ফেল করেছে এই জন্য, লস করেছে এই জন্য। সবচেয়ে বেশি আফসোস করবেন যে এই কাজটা আমার আইডিয়া আসছিল কিন্তু শুরু করি নাই। এই যে শুরু না করবার যে আফসোসটা, এটা কোটি টাকা বিজনেসে লস খাওয়ার চেয়েও বেশি আপনাকে পীড়া দেবে একটা সময়। তাই আসুন, আইডিয়া যারা জেনারেট করতে পারেন, যারা আইডিয়া ক্রিয়েট করতে পারেন, দেরি করবেন না, কাজটা শুরু করুন তখনই, এখনই। দেরি করবেন না কালকের জন্য, গেইন হবেন। দেরি করবেন তো হেরে যাবেন। সালাম আলাইকুম।